এক নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত। আমরা প্রথমে এইখান থেকে অঙ্কটা করে নেব, এইটুকু আমরা পরে করব। বাহু তিনটি দৈর্ঘ্য আমাকে বার করতে গেলে কী করতে হবে, 108কে 2, 3 আর 4 কত হয় 9 দিয়ে ভাগ করতে হবে। কত হবে 9-কে 9, 9 × 18। অতএব প্রত্যেকটার সঙ্গে এই 12 গুণ করে দিলে আমার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। প্রথমকার বাহুর দৈর্ঘ্য কত হবে 12 দুকানে 24, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হবে 3 বারং কত হবে 36, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 4 বারং 48। এই হচ্ছে আমাদের বাহু তিনটি দৈর্ঘ্য। আমি ধরে নিলাম এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, 48 সেন্টিমিটার, 48 মিটার, এখানে কী দেওয়া আছে মিটার, যেহেতু তাই মিটার বলবো, 48 মিটার। এবং এটা হচ্ছে কি 24 আর এটা হচ্ছে 36। তাহলে আমার ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে। এবার আমাকে বলেছে মাঠের ক্ষেত্রফল কত। অতএব আমরা মাঠের ক্ষেত্রফল বার করতে গেলে কি করব, আমরা জানি এটা একটা বিষমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই অসমান। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে অর্ধপরিসীমা। আমরা অর্ধপরিসীমাকে কী হিসাবে দেখি, এস। অর্ধপরিসীমা S - 48, S - 36 এবং S - কত হবে 24। অতএব অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা মাইনাস প্রথম বাহুর দৈর্ঘ্য ইন্টু অর্ধপরিসীমা মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এবং অর্ধপরিসীমা মাইনাস তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কি পাবো, S সমান কত, S সমান হচ্ছে পরিসীমার অর্ধেক। পরিসীমা কত আছে 108, পরিসীমা যদি 108 হয় তাহলে অর্ধপরিসীমা সমান কত 54। তাহলে এখানে কত বসাবো 54। এবার এখানে 54 - 48, 54 - 36, 54 - 24 সমান 54 গণিত 54 থেকে 48 বাদ দিলে কত হয় 6, গণিত 54 থেকে 36 বাদ দিলে কত হয় 50 থেকে 36 বাদ দিলে 14 আর 4 18, গণিত 54 থেকে 24 বাদ দিলে কত হয় 30। এবার আমরা কি করব, এটা কি 6 নাম 54, আমরা জানি তো 6 নাম 54, গণিত 6, এটাকেও করা যায় কি 3 ছক 18। আচ্ছা, এবার এখানে করা যায় কত, এখানে 3 ছক 18 না দিয়ে 9 দুগুণে 18 করব, 9 দুগুণে 18। এবার এইখানে করব 5 ছক 30, আমরা ভেঙে নিলাম, আরও ভাঙা যায়, নিজের সুবিধার্থে ভাঙতে হবে। এখানে 5 গণিত 6। আর যদি সেরকম না হয় তাহলে এখানে কী করতে হবে, সবগুলোকে লসাগু করতে হবে, লসাগু করে বর্গমূল বার করতে হবে। আমি সেটাই করছি, আমি লসাগু না করে এখানে আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে সমান, এখানে দেখা যাচ্ছে রুট ওভারটা এখন তুলে রাখবো। এখানে কটা ছয় আছে 3টি 6, তার মধ্যে এটা তো রুট ওভারের মধ্যে যদি 2টো 6 থাকে কিংবা 3টি 6 থাকে তাহলে আমরা কী করব, সবসময় ডবল থেকে একটা বার করে নিয়ে আসবো। তার মানে এই 6 আর এই 6 থেকে কী করবো, একটা 6 বেরিয়ে যাবে। আর তাহলে এই 2 6-এর মধ্যে একটা 6 কাটা গেল। আচ্ছা, বাইরে বার করে নিয়ে আসলাম, আর এই 9 আর এই 9-এর মধ্যে কী হবে, একটা 9 বেরিয়ে আসবে। এবার দেখা যাচ্ছে এখানে কি থাকছে 2 গণিত 5 আর 6। এবার আমরা এই 6টাকে ভাঙতে পারি কী হিসাবে, 3 গণিত 2 হিসাবে। এবার এই 2 আর এই 2-এর মধ্যে কী হবে, একটা 2 বেরিয়ে আসবে। এবার ভেতরে পড়ে থাকছে কত 5 গণিত 3 সমান কত 6 নাম 54 আর 54 108, 108 রুট ওভার 15। এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল বার করে ফেললাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 108 রুট ওভার 15।
এবার আমাকে 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। তাহলে বৃহত্তম বাহু কোনটা? এটা। এই বৃহত্তম বাহুর শীর্ষবিন্দু কোনটা? এইটা। এখান থেকে আমি কী করবো? একটা লম্ব টানবো। আবার এ বি সি, আমরা ত্রিভুজের নাম দিলাম কি? এ বি সি। এই এডিটা কি? একটা লম্ব। বিসি একটা বৃহত্তম বাহু, তার বিপরীত শীর্ষবিন্দু এ থেকে এই এডি একটা লম্ব টানা হয়েছে। আবার কি বলা হয়েছে? ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। তার মানে এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু, এর শীর্ষবিন্দু কোনটা? এইটা। এইখান থেকে একটা লম্ব টানা হবে এডি বাহুর উপরে। ঠিক আছে। এবার বলা হয়েছে এই লম্বর, এই যে আমরা দুটো লম্ব পেলাম, সেই দুটো লম্বের দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব? আমি ধরে নেব এই লম্বটা নেই। প্রথমে আমরা ধরে নেব এই লম্বটা নেই। কোন লম্বটা আছে? এই লম্বটা আছে। এই লম্বটার নাম দেবো কি? এটা তো এডি, এটা এফ দেবো, অতএব সি এফ। এবার আমরা কি জানি? যদি আমরা এই ত্রিভুজটাকে যদি আমরা এইটা উচ্চতা ধরি, আর এটা ভূমি ধরি, আর এটা কি অতিভুজ ধরি, তাই তো? তাহলে আমার এখানে ফর্মুলা কি আসবে? যে আমরা কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলা। আমরা তো ক্ষেত্রফল দেওয়া আছে, তার জন্য ক্ষেত্রফল থেকে আমরা এই দুটো লম্বর দৈর্ঘ্য কত সেটা বার করার চেষ্টা করব। তাহলে আমরা কি জানি? হাফ। আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা সমান সমান কত? 108√15। এবার আমরা কি করব? এখানে হাফ ভূমি সমান সমান করে, এটা যদি আমরা ত্রিভুজ ধরি তখন এটা ভূমি কী হবে? ভূমি হয়ে যাবে 24। তার জন্য এটা হবে 24 গণিত উচ্চতা মানে কি? সিএফ। সিএফ সমান সমান কত? 108√15। এবার দেখো এখানে 12 হচ্ছে। এবার সিএফটা আমি এদিকে রাখবো, আর এটা কি হয়ে যাবে? 12টা ওই দিকে নিয়ে চলে যাব। 9 দিয়ে কাটা হচ্ছে। 9 দুগুণে কত? 9 দুগুণে 18, হাত থাকলো 1, 9 1 9 1 10। তাহলে কত হবে? 9√15। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? সিএফ বাহু দৈর্ঘ্য কত? 9√15। তাহলে আমার কি 2 নম্বর অ্যান্সার বাড়িয়ে গেল। এবার 3 নম্বরে বলা হয়েছে কি? আমার এই যে এবার ধরতে হবে এই লম্বটা নেই। এবার আমি কী বার করবো? এই লম্বটা দৈর্ঘ্য বার করবো। তাহলে কি আমরা কি জানি? এবার আমি কোনটা? এইটা ধরবো কি? ভূমি, আর এটা ধরবো উচ্চতা। দেখি কি হয়। আমরা কি জানি? ক্ষেত্রফল সমান জানি হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা সমান সমান কত? 108√15। ভূমি মানে কত? 48। উচ্চতা কত? এডি সমান সমান কত? 108√15। এবার কি করব? 24 দুগুণে কত হয়? 48। তাহলে এডি সমান সমান কী হবে? 108√15, আর এখানে কী হবে? 24। এবার এখানে কী করবো? 12 দুগুণে 24, আর এটা খুব 12 দিয়ে কাটলে কত হবে? 9। অতএব কী হবে? এ ডি সমান সমান 9/2, 9√15/2। এটা হচ্ছে আমার উত্তর, বা এটার দৈর্ঘ্য কত? 9/9√15/2। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 32 মিটার উঁচু একটি তাল গাছ গতকাল ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তাহলে গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছে দেখি। আমি ধরে নিলাম এই একটা তাল গাছ, এ বি একটা তাল গাছ, যার উচ্চতা হচ্ছে কি 32 মিটার। 32 মিটার। এবার গাছটা ধরে নিলাম এই ছি একটা বিন্দু, যেখান থেকে ভেঙে এই অংশটুকু কী হয়েছে? বেঁকে গিয়ে ঠিক গোড়ার 8 মিটার দূরে গিয়ে স্পর্শ করেছে। তাহলে এটা কত?
8 মিটার। এবার আমাকে বলা হয়েছে তাহলে গাছটি কতটা উঁচুতে ভেঙেছিল। তার মানে কি আমাকে কী বার করতে হবে, উচ্চতা বার করতে হবে। আমি ধরে নিলাম এ বি সি এটা ডি। এবার সি বি সমান সমান কত আমার জানা নেই, আমি ধরে নিলাম এটা এক্স। এবার টোটাল গাছটা দৈর্ঘ্য যদি 32 মিটার হয় আর এইটুকুর যদি এক্স মিটার হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত বা অতিভুজের দৈর্ঘ্য কত, 32 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি জানি অতিভুজ স্কয়ার, এটা তো অতিভুজ, অতিভুজ স্কয়ার 32 মাইনাস এক্স স্কয়ার। এটা সমাধান করলে আমাদের এক্সের মান বেরিয়ে যাবে বা কতটুকু উচ্চ থেকে ভেঙেছে আমরা বার করে ফেলবো। তাহলে এটা কি এক্স স্কয়ার প্লাস 8 স্কয়ার ইজিক্যাল টু, এখানে দেখো এ মাইনাস বি এর ফর্মুলা বসানো আছে, এ মাইনাস বি এর হোল স্কয়ার ফর্মুলা করা আছে, কি আছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তো ফর্মুলা। তাহলে আমি এই ফর্মুলা কী করবো, এখানে বসাবো। তার মানে কি 32 স্কয়ার মাইনাস 2 ইন্টু 32 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এটা কেটে দিলাম, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে দিলাম, এদিকে কী থাকলো 8 স্কোয়ার থাকলো। এবার 32 স্কোয়ার সমান সমান কত, মানে 32 গুণ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 2 1024, তাহলে 1024 মাইনাস 32 দুগুণে কত 64 এক্স থাকলো। এবার আমরা কি করব, এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে, তার মানে কি 64 এক্স ইজিক্যাল টু 1024, আর এটা ওইদিকে নিয়ে গেলে হবে 28, 8 স্কয়ার মানে 64, ওইদিকে নিয়ে গেলে কী হবে 28 64 এক্স ইজিক্যাল টু, এখানে কত হবে 1024 থেকে 64 বাদ দিলে কত হয়, 1000 থেকে 64 বাদ দিলে হয় 936, আর এই 24 যোগ করলে কত হয় 960, তো 960 এক্সটা এদিকে রাখলাম, 960 বাই কত হবে 64, 28টা কত হয় 64, 8 12 96, আর 8 15 120, অতএব এক্স সমান সমান কত হবে 15 মিটার। অতএব এটা ধরো কত 15 মিটার। এবার যদি এটা যদি 15 মিটার হয় তাহলে এটা কত হবে, 32 থেকে 15 বাদ যাবে, কত হবে 17 মিটার। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যে কোনো একটি বিন্দু থেকে 3টি বাহুর ওপর 8 সেমি, 10 সেমি ও 11 সেমি লম্ব টানা হলো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের কোন একটা বিন্দু মধ্যে কোন একটা বিন্দু থেকে বলেছে, এখান থেকে একটা বিন্দু নিলাম, এবার এখান থেকে একটা 8 সেমি, এবার এখান থেকে লম্ব কত হবে, এটা কত হবে এটা হবে 10 সেমি, আর এখান থেকে এটা 11 সেমি। এটা হচ্ছে 11 সেমি। তাহলে কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের কোন একটা বিন্দু থেকে 3টি বাহুর উপরে 8 সেমি, 10 সেমি এবং 11 সেমি লম্ব টানা হয়েছে। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। আমি এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত আমি জানিনি, কিন্তু এটুকু তো জানি 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমরা কি ধরে নেব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এবার আমরা সমবাহু ত্রিভুজের প্রথমে আমরা কী করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা সেইটা আমরা দেখব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এক্স স্কোয়ার। এবার যদি বলো তোমরা যে এটা কিভাবে আসলো, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এটা বাদ দেব। আগে তোমাদের এটা দেখিয়ে দিই যে এই সূত্রটা কীভাবে আসলো।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ভূমি গণিত উচ্চতা। এটা তো আমরা জানি। এখানে তো উচ্চতা দেওয়া নেই, আমরা ধরে নিলাম এটা উচ্চতা। এবার আমরা কি করব? হাফ ইন্টু ভূমি মানে কত? এ। আর উচ্চতা মানে কত? উচ্চতা মানে এটা হচ্ছে কি, আমি এবার এই ত্রিভুজটা বাদ দেব উচ্চতা বার করতে গেলে, এটা আমি পরে করছি। এবার দেখো, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আমরা কি জানি যে এটা তো অতিভুজ, অতিভুজ সমান সরি এটা তো লম্ব, লম্ব সমান সমান আমরা কি জানি? লম্ব সমান সমান আমরা জানি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস এটা কত? এটা সম্পূর্ণ তো কী ছিল? সম্পূর্ণ দৈর্ঘ্য হয়েছিল, অতএব এইটুকু দৈর্ঘ্য কত হবে? a/2 বা অর্ধেক। অতএব লম্ব স্কোয়ার না ভূমি স্কোয়ার সরি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি মানে কত? a/2 স্কোয়ার। এবার কী হবে? এখান থেকে কী হবে? এখান থেকে দেখো স্কোয়ার রুট ওভারের মধ্যে স্কোয়ার মাইনাস a²/4 হবে তো। এবার এখান থেকে আমরা কি পাবো? 4। এখানে 4a² মাইনাস a² পাবো তো। এবার রুট ওভার কী হবে? 3a²/4। এবার আমরা কি দেখব? এখানে সমান সমান দিয়ে লিখতে পারি রুট ওভার। এখানে এখানে কি রুট ওভারের মধ্যে যদি ডবল কিছু থাকে তাহলে আমরা কি করি? বাইরে বার করে নিয়ে আসি, তাহলে সেটা কী হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। যেমন a² স্কোয়ার থাকলে দুটোই আছে, অর্থাৎ a একটা আসবে। আর দেখো এই 4 নিচে 4 2 স্কোয়ার আছে, 2 দুগুণে 4 হয়, অর্থাৎ 2 নিচে আসবে। আর ভেতরে কি থেকে যাচ্ছে? 3 থেকে যাচ্ছে, থাকছে না। অতএব আমরা এখান থেকে কী পেলাম? √3/2 ইন্টু a, এটা পেলাম তো। এবার আমরা কি জানি? এখান থেকে একটা এ আছে, আবার গণিত কি √3/2 ইন্টু a। এবার আমরা কী পাবো? সমান সমান আমরা লিখতে পারি এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে √3 লিখতে পারি, আর নিচে 2 দুগুণে কত? 4 লিখতে পারি। আর বাহু a² মানে কি? বাহু স্কোয়ার বা a²। এখানে x² বলতে পারো, আবার a², যে কোনো x ধরলে কি x², আর যদি a ধরো তাহলে a²। এটার মান যা এটার মানও তাই। আমরা এখানে যেহেতু a ধরেছি তাই এখানে a বসাবো। অতএব √3/4 ইন্টু a² পেলাম। তাহলে সূত্রটা কীভাবে আসলো সেটা তোমরা জানতে পারলে। আবার আমরা আগের বিষয়ে চলে আসছি। তাহলে আমরা কি জানি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। কিন্তু যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমরা যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পেলাম, ওটার মানে হচ্ছে এটা। তাহলে আমরা এটুকু জানতে পারলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার আমার বিষয়টা হচ্ছে, আমার অঙ্কে যেটা বলা হয়েছে, অঙ্ক বলা হয়েছে এই একটা বিন্দু থেকে লম্ব 8 সেমি, এটা হচ্ছে কি 10 সেমি, আর এটা হচ্ছে 11 সেমি। এটা হচ্ছে 11 সেমি। এবার আমরা কি করব? এইখান থেকে এটা যোগ করে দেবো, এইখান থেকে এটা যোগ করে দেবো, মধ্যমাগুলো যোগ করে দেবো, এইখান থেকে যোগ করে দেবো। তাহলে দেখো আমরা এইখানে 3খানা ত্রিভুজ পাচ্ছি। এ বি, এখানে যদি আমরা ও ধরি তাহলে AB ও A, এটা যদি সি দিই তাহলে AC ও ত্রিভুজ একটা, আর BOC। এই ত্রিভুজ তিনটির ক্ষেত্রফল যা হবে, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল তো তাই হবে। তাহলে আমরা ত্রিভুজ মানে ABO, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি মানে কত? a, আর উচ্চতা কত? 8 প্লাস আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি মানে কত? a, প্রত্যেকটা বাহুদুর কত? a, হাফ ইন্টু a ইন্টু উচ্চতা কত? 10, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু 8 প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু 10 প্লাস
হাফ ইন্টু ভূমি ইন্টু 11। এবার এখান থেকে 11 কমন আসছে, 1/2 কমন আসছে। এবার আমরা কী পাবো এখানে 8a প্লাস 10a প্লাস 11a। এবার এখান থেকে আমরা কী পাবো 1/2 ইন্টু 29a। এবার আমরা এটা সমান সমান কি লিখতে পারি 29a/2। এটা সমান কি ওই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল মানে 29a/2 সমান সমান আমরা কি লিখতে পারি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার এখান থেকে কত হবে 2 দোকানে কত হবে 4, আর এই এ আর এখান থেকে একটা কাটা গেল থাকলো এ, অতএব এখানে থাকলো কত 29√3a। এবার আমরা এটা দিকে রাখবো 29/√3, আর এই দুটো ওপর চলে আসবে সমান সমান এ, বা এ সমান সমান লিখতে পারি 29 দোকানে কোথায় 58/√3। তাহলে আমরা এ সমান কি পেলাম 58, এ সমান সমান পেলাম 58, অতএব আমরা এ সমান সমান পেলাম 58/√3। এবার এই মানটা যদি আমরা এখানে বসে দিই তাহলে কি ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে কি লিখব √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কত a স্কোয়ার। অতএব √3/4 ইন্টু a স্কোয়ার মানে কত 58/√3, আর একবার 58/√3। এবার এই √3 কেটে দাও, আর 2 দোকানে কত হয় 4, 29 দোকানে 58, আবার এই 2 এর সঙ্গে 29 দোকানে 58। এবার আমরা উত্তরটা কী পেলাম 29 গণিত 29/√3। এবার 29 গুণ করলে কত হয়, গুণ করার এই বর্গ বার করার একটা পদ্ধতি আছে। প্রথমে কী করবো আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দোকানে কত হবে 4। এবার ধরে নেবো এখানে দুটো শূন্য হয়ে গেল 2 দোকানে 4। এবার আমরা 29 গুণ করলে কত হয় দেখব। তাহলে এখানে গুণ করার একটা নিয়ম আছে, 2 দোকানে কত 4, আর এখানে কি দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দেবো। আবার 9 দোকানে কত হয় 18, 180। আবার 9 দোকানে কত হয় 18, 180, আর 9 9 81। 1 3 8 24, 24 4 হাত থাকলো 2 2 3 4 8, 841। অর্থাৎ কত হবে 800 সমান সমান 841/√3। এইরকম অ্যান্সার থাকতে পারে, বা আরও একটা অ্যান্সার থাকতে পারে, সেটা হচ্ছে এখানে আমরা 841/√3, এই √3কে আমরা তুলে দিতে পারি। কীভাবে √3 সঙ্গে গুণ করব, আবার এটার সঙ্গেও √3 গুণ করব। তাহলে কি হবে সমান সমান 841/√3, আর নিচে কী হবে √3 গুণ করলে কী হয় শুধু 3 হয়ে যায়। এটাও উত্তর থাকতে পারে।